ওয়েলকাম টু স্টাডি রুম রোড টু সাকসেস। দেখুন, আগের ভিডিওগুলোতে আমরা সিটেটের কোশ্চেনগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে দেখব সিটেটের ডিসেম্বর 2019-এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা ব্যাখ্যাসহ আলোচনা করব। তো প্রথম কোশ্চেন বলেছে, ইভিএস শিক্ষকের উদ্দেশ্যগুলি যিনি তার সন্তানদের প্রাণীদের পর্যবেক্ষণ করতে এবং তাদের নিজের উপর ছবি তৈরি করতে উৎসাহিত করেন। অপশন এতে বলছে শিশুদের সৃজনশীলতা বিকাশ। অপশন বিতে বলছে শিশুদের পর্যবেক্ষণ এবং নকশা দক্ষতা বিকাশ। অপশন সিতে বলছে শিশুদের নান্দনিক অনুভূতি বিকাশ। তো দেখুন, এখানে বলছে শিক্ষকদের যে উদ্দেশ্যগুলি তার সন্তানদের প্রাণীদের পর্যবেক্ষণ করতে এবং তাদের নিজের উপর ছবি তৈরি করতে উৎসাহিত করে। তাহলে এখানে অপশন এতে যেটা বলা আছে শিশুদের সৃজনশীলতার বিকাশ, এটি সঠিক হবে। শিশুদের পর্যবেক্ষণ এবং নকশা দক্ষতা বিকাশ, এটিও সঠিক। শিশুদের নান্দনিক অনুভূতি বিকাশ, এটিও সঠিক। অর্থাৎ এ, বি এবং সি এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে বাড়ি সম্বন্ধে নিম্নলিখিত বিবরণ বিবেচনা করুন। অপশন এতে বলছে রাজস্থানে গ্রামবাসীরা কাঁটাযুক্ত ঝোপঝাড়ের ছাদযুক্ত মাটির বাড়িতে বাস করে। অবশ্যই আমরা যে রাজস্থানে দেখি তাহলে রাজস্থানের গ্রামবাসীরা কাঁটাযুক্ত ঝোপঝাড়ের ছাদযুক্ত মাটির বাড়িতে বসবাস করে। মানালিতে হিমাচলে বাঁশের পিলারে বাড়ি তৈরি করা হয়, এটি অবশ্যই নয়। সিতে বলছে লেহতে দুটি তলার বাড়ি পাথর দিয়ে তৈরি, নিচতলটি প্রাণীদের জন্য এবং অপ্রয়োজনীয় জিনিস সংরক্ষণের জন্য। আমরা যদি দেখি লেহ লাদাখ যেটা, সেখানে বাড়ি তৈরি করা হয় পাথর দিয়ে, দুটি তলার। উপরের তলায় মানুষজন থাকে, বাড়ির মানুষজন, আর নিচের তলায় সেখানে বাড়ির যে পোষ্য প্রাণী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি সংরক্ষণের জন্য রাখে। তাহলে এখানে দেখব যে অপশন এ এবং অপশন সি এই দুটোই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এ এবং সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক একটি ক্রিয়াকলাপ পরিচালনা করেন যেখানে তিনি তার বাচ্চাদের মাটিতে কিছু চিনি ফেলে দিতে বলেন এবং পিঁপড়াগুলি সেখানে না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। শিশুদের এই ক্রিয়াকলাপ থেকে অর্থপূর্ণ শিক্ষা দেওয়া যেতে পারে যদি শিক্ষক, অপশন এতে বলছে, তার শিশুদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে উৎসাহিত করে। দেখুন, কোশ্চেনটা বলছে যে কিছু চিনি ছড়িয়ে দিলেন এবং বাচ্চাগুলোকে বললেন যে পিঁপড়েগুলি যেখানে না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলছে। তো অপশন বি দেখুন, তার সন্তানদের তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে উৎসাহিত করে। অপশন সিতে বলছে শিশুদের পর্যবেক্ষণ করতে, দেখুন যেখানে চিনি ছড়িয়ে দিয়েছে এবং পিঁপড়েগুলো না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলছে, তো অবশ্যই শিশুদেরকে পর্যবেক্ষণ করতে হবে। আর তাদের যে পর্যবেক্ষণ করতে যে অভিজ্ঞতাটা হবে সেই অভিজ্ঞতাটা কি, অভিজ্ঞতার জন্য তাদের উৎসাহিত করে এবং এই যে তাদের যে ক্রিয়াকলাপ, এই ক্রিয়াকলাপের উপর একটা আলোচনা। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে সি সেটি হচ্ছে সঠিক উত্তর। ইভিএসে শিশুদের মূল্যায়ন করার সময় নিচের কোনটি এড়িয়ে চলা উচিত? অপশন এতে বলছে শিশুদের সঠিক বা ভুলের ক্ষেত্রে দেওয়া উত্তর বিচার করা। অপশন বিতে বলছে পঞ্চম শ্রেণীর ইভিএস পাঠ্যপুস্তকের প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া আমরা যা শিখেছি তা নিয়ে আলোচনা করুন। তো এখানে একটা পাঠ্যপুস্তকের কথা বলা হয়েছে, তো শেষে দেওয়া আছে আমরা যা শিখেছি তা নিয়ে আলোচনা করুন। তো এটা অবশ্যই এটা করতে হবে। এটা তারপরে বলছে মূল্যায়নের জন্য সূচকগুলি ব্যবহার করতে, মূল্যায়নের জন্য সূচকগুলি ব্যবহার অবশ্যই করতে হবে। আর অপশন ডিতে বলছে শিশুদের শেখার গুণগত মূল্যায়ন, অর্থাৎ শিশুরা যা শিখবে সেটা গুণগত মূল্যায়ন করতে হবে।
অর্থাৎ অপশন বি, সি, ডি এই তিনটি করতে হবে। তো বলছে এড়িয়ে চলা উচিত কোনটা? তো অপশন এতে বলছে যে শিশুদের সঠিক বা ভুলের ক্ষেত্রে দেওয়া উত্তর বিচার করা, এটি এড়িয়ে চলতে হবে। নেক্সট কোশ্চেন, কাঁপুনি সঙ্গে উচ্চ জ্বর যা সিঙ্কোনা গাছের ছাল দিয়ে চিকিৎসা করা যেতে পারে। আমরা জানি যে সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। তো অর্থাৎ এখানে অবশ্যই অপশন বি যে ম্যালেরিয়া সেটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ডান্ডি সমুদ্রবর্তী তীরে অবস্থিত যেখানে মহাত্মা গান্ধী স্বাধীনতার আগে তার বিখ্যাত পদযাত্রা করেছেন? আমরা জানি যে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন 12ই মার্চ 1930 সালে এবং এটি চলে 6 এপ্রিল পর্যন্ত। তো সেটি হচ্ছে গুজরাট, ডান্ডি হচ্ছে গুজরাট। এটা হচ্ছে সবরমতী আশ্রম থেকে শুরু করে 240 মাইল পথ, 24 দিনে প্রত্যেক দিন 10 মাইল করে হেঁটে হেঁটে যেতেন। তো সেক্ষেত্রে এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। তাহলে অবশ্যই এটি অপশন ডি গুজরাট এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শিকড়ের একটি গ্রুপ? এখানে 4টি অপশন দিয়েছে, প্রত্যেকটা অপশন একটা করে গ্রুপ বলছে। বিটরুট, আলু, আদা বলছে শিকড়ের একটি গ্রুপ। তো শিকড়ের একটু বিটরুট, আদা শিকড়ের গ্রুপ, আলু সেক্ষেত্রে শিকড়ের গ্রুপ এটা নয়। নেক্সট অপশন বলছে গাজর, হলুদ, আদা, এক্ষেত্রে হলুদটাও নয়। অপশন সিতে বলছে মিষ্টি আলু, মূলা, হলুদ, এক্ষেত্রে হলুদটা নয়। ডিতে বলছে গাজর, বিটরুট, মূলা, এই তিনটি হচ্ছে শেকড়ের একটা গ্রুপ। তো অবশ্যই এক্ষেত্রে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গ্রুপে কাজ করার সময় ইভিএসে কারুশিল্প এবং শিল্পকলার শেখার ক্ষেত্রে উৎসাহিত করা হয় কারণ? অপশন এতে বলছে ক্লাসের শৃঙ্খলহীনতার সমস্যা মোকাবেলার জন্য শিক্ষকদের জন্য গ্রুপ লার্নিং সহজ এবং খুব কার্যকর কৌশল। অপশন বিতে বলছে গ্রুপ লার্নিং পিয়ার লার্নিং প্রচার করে। অপশন সিতে বলছে গ্রুপ লার্নিং সামাজিক মিথস্ক্রিয়া উন্নত করে। অপশন ডিতে বলছে গ্রুপ লার্নিং সময় ইভিএস সিলেবাস শেষ করতে সাহায্য করে। দেখুন এই কোশ্চেনটি আগের ভিডিওগুলোতে একবার আলোচনা হয়েছে। তো আপনারা দেখবেন যে সিটেটের যে কোশ্চেনগুলো যেগুলো পুনরায় আবার চলে আসে অন্যান্য এক্সামে, তো সেক্ষেত্রে সে কোশ্চেনগুলোকে খুব গুরুত্ব দিবেন, কারণ এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা খুবই রয়েছে। তো এক্ষেত্রে অপশন বি এবং সি দুটি হচ্ছে সঠিক উত্তর হবে। শিশুরা অন্বেষণের মাধ্যমে ইভিএস শেখার জন্য প্রচুর জায়গা পায়, এটি ইঙ্গিত দেয় যে ইভিএস রুটের মাধ্যমে শেখা হয়। এটি অবশ্যই না, কারণ এখানে বলছে ইভিএস শেখার জন্য প্রচুর জায়গা পায় শিশুরা। তো এটা রুটের মাধ্যমে শেখানো হয়, এটা অবশ্যই নয়। ইভিএস তথ্যের মাধ্যমে শেখা হয়, এটা অবশ্যই নয়। এবার বলছে অপশন সিতে ইভিএস শিশুকেন্দ্রিক। দেখুন এখানে পরিবেশের মধ্যে শিশুরা বিচরণ করে, অর্থাৎ শিশুকে ঘিরে হচ্ছে পরিবেশ, অর্থাৎ হচ্ছে এটি হচ্ছে শিশুকেন্দ্রিক। অর্থাৎ তাহলে অপশন সি সেটি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, ক্লাস 3 থেকে ক্লাস 5-এর জন্য ইভিএস একটি বিষয় এলাকা যা সংহত করে। অপশন এতে বলছে বিজ্ঞানের ধারণা ও বিষয়সমূহ। অপশন বিতে বলছে বিজ্ঞান, সামাজিক অধ্যয়ন এবং পরিবেশগত শিক্ষার ধারণা এবং বিষয়গুলি। অপশন সিতে বলছে সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানের ধারণা ও বিষয়সমূহ। অপশন ডিতে বলছে বিজ্ঞান ও পরিবেশগত শিক্ষার ধারণা ও বিষয়সমূহ। দেখুন এখানে ক্লাস 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত ইভিএস যে একটা বিষয় সে একটা বিষয় এলাকা সেটা যা সংহত করে। এটা অবশ্যই এটি বিজ্ঞান শেখায়, তারপরে সামাজিক যে অধ্যয়ন সেটা এখান থেকে শেখা হয়, এবং পরিবেশগত শিক্ষার ধারণা এবং বিষয়গুলি
সবটা এর মধ্যে পড়ে। অর্থাৎ অপশন বিতে আমরা দেখব বিজ্ঞান, সামাজিক অধ্যয়ন এবং পরিবেশগত শিক্ষা ধারণা এবং বিষয়গুলি। এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, এনসিএফ 2005 অনুযায়ী প্রাথমিক স্তরে ইভিএস শেখানোর উদ্দেশ্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হওয়া উচিত নয়? অপশন এতে বলছে শিশুর কৌতূহল ও সৃজনশীলতাকে লালন পালন করা, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্কিত। এটি অবশ্যই হওয়া উচিত। অপশন বিতে বলছে পর্যবেক্ষণ, শ্রেণীবিন্যাস, অনুমান ইত্যাদির মাধ্যমে মৌলিক জ্ঞানীয় ও সাইকোমোটর দক্ষতা অর্জনের মাধ্যমে শিশুকে অনুসন্ধানমূলক এবং ক্রিয়াকলাপ যুক্ত করা। তো অবশ্যই শিশুকে অনুসন্ধানমূলক এবং অনুসন্ধানমূলক কাজে যুক্ত করতে হবে এবং ক্রিয়াকলাপ কাজে যুক্ত করতে হবে। তো অবশ্যই এটা করা উচিত। অপশন বি। অপশন সি বলছে শিশুদের প্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে এবং বোঝার জন্য প্রশিক্ষণ দেওয়া। এটিও অবশ্যই করতে হবে। অপশন ডি বলছে পরিবেশগত বিষয়গুলি বোঝার মাধ্যমে শিশুদের মধ্যে সুনির্দিষ্ট পরিমাণগত দক্ষতা বিকাশ করা। তাহলে এই যে অপশন ডি দেখব, বলছে পরিবেশগত বিষয়গুলি বোঝার মাধ্যমে শিশুদের মধ্যে সুনির্দিষ্ট পরিমাণগত দক্ষতা বিকাশ করা। এটি করা উচিত হবে না। অর্থাৎ অপশন এ, বি, সি তিনটেই করতে হবে, কিন্তু অপশন ডি এটা উচিত নয়। নেক্সট কোশ্চেন, হাতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। অপশন এতে বলছে হাতি খুব বেশি বিশ্রাম নেয় না, তারা দিনে মাত্র 2 থেকে 4 ঘন্টা ঘুমায়। এটি ঠিক হাতির পক্ষে এই কথাটি। অপশন বিতে বলছে একটি পূর্ণবয়স্ক হাতি দিনে 200 কেজির ও বেশি পাতা ও ডাল খেতে পারে। এটি 200 কেজি এরও বেশি খেতে পারে। এটা বিভিন্ন হাতি খেতে বিভিন্ন রকম হতে পারে। এই অপশনটি অবশ্যই সঠিক নয়। অপশন সিতে বলছে তারা কাদা এবং জল দিয়ে খেলতে পছন্দ করে, কাদা তাদের ত্বক ঠান্ডা রাখে। আমরা জানি যে হাতি কাদা জল দিয়ে খেলে, আবার তাদের যে গায়ে কাদা লেগে থাকে এবং তার জন্য তাদের ত্বকটা কি ঠান্ডা থাকে। অপশন ডিতে বলছে হাতির পালে সবচেয়ে বয়স্ক মহিলা হাতি সব কিছু ঠিক করে দেয়। এটিও ঠিক, কারণ একটা হাতির পালের মধ্যে হাতি যে বয়স্ক যে মহিলা হাতি, সেটি তাদের সব কিছু ঠিক করে, তারা কোন দিকে যাবে, সবার প্রথমে থাকবে সে হাতি। তো অনেক কিছু নির্ভর করে সেই মহিলা বয়স্ক হাতির উপরে। তো এখানে অপশন এ, অপশন সি, অপশন ডি এটি হচ্ছে সঠিক উত্তর হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে সি, ডি, এ। নেক্সট কোশ্চেন, শিশুদের দ্বারা ইভিএসে জ্ঞান গড়ে তোলার ক্ষেত্রে নিচের কোনটি গুরুত্বপূর্ণ? এখানে বলছে শিশুদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই অংশগ্রহণ করতে হবে। তারপর অপশন বলছে শিশুদের সম্প্রদায়ের সদস্য, অর্থাৎ বলছে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে থেকে শিশুরা ইভিএস যে শিখবে বা ইভিএসের সম্বন্ধে জ্ঞান গড়ে তুলবে শিশুদের মধ্যে। অপশন সিতে বলছে ইভিএস এর পাঠ্য বই, অবশ্যই ইভিএস এর পাঠ্য বই জরুরি। ডিতে বলছে ইভিএস এর পাঠ্যপুস্তকে প্রদত্ত বিবরণ এবং সংজ্ঞা। দেখুন, ইভিএস এর পুস্তকের যে বই, সেই বইটা অবশ্যই দরকার, কিন্তু বইয়ের যে বিবরণ হয়তো দরকার, কিন্তু সংজ্ঞা, তো সেই সংজ্ঞা থেকে ইভিএস এর জ্ঞান অবশ্যই সেটা সঠিক উত্তর নয়। তো এখানে অবশ্যই অপশন এ, বি এবং সি এই তিনটি সঠিক উত্তর, অর্থাৎ এ, বি, সি এটি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নেপেনথেদের সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। একটি উদ্ভিদ যা শিকার করে। অপশন এতে বলছে
এই উদ্ভিদটি ভারতে, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মেঘালয়ে পাওয়া যায়। এটি সঠিক। এটি একটি ঘরের মতো আকৃতি রয়েছে এবং মুখটি একটি পাতা দ্বারা আচ্ছাদিত। এটি সঠিক। অপশন সি বলছে এটি ফাঁদ পেতে থাকে এবং শুধুমাত্র ছোট পোকামাকড় খেতে পারে। এটি ঠিক নয়। অপশন ডি বলছে এটি ছোট পোকামাকড়কে আকৃষ্ট করার জন্য একটি মনোরম শব্দ নির্গত করে যা আটকা পড়ে এবং বেরিয়ে আসতে পারে। এটিও ঠিক নয়। তাহলে এখানে অপশন এ এবং বি এ দুটি সঠিক, অর্থাৎ এ এবং বি এটি সঠিক। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি ইভিএস শিক্ষকের জন্য একটি আকাঙ্ক্ষিত অনুশীলন? অপশন এ বলছে বিভিন্ন শ্রেণীকক্ষের বহু সাংস্কৃতিক মাত্রা সম্বোধন করে। অপশন বি বলছে ইভিএসের ধারণাগুলির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে শিশুদের উৎসাহিত করে। অপশন সি বলছে ইভিএসের 6টি থিমের রৈখিক বিন্যাস। দেখুন ইভিএস মানে যে ছয়টা থিম, সেই 6টা থিমের রৈখিক বিন্যাস সেটা নয়। অপশন ডি বলছে শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে। দেখুন ইভিএসের জ্ঞান বা ইভিএস শেখার সেটা পাঠ্যপুস্তকের উপর নির্ভর করে না। তো একজন শিক্ষকের জন্য আকাঙ্ক্ষিত অনুশীলন হবে বিভিন্ন শ্রেণীকক্ষের যে বহু সাংস্কৃতিক মাত্রা তুলে ধরে সম্বোধন করে, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষিত অনুশীলন। অর্থাৎ অপশন এ এটি সঠিক উত্তর। তাহলে এই ভিডিওতে দেখলেন 2019-এর ডিসেম্বর মাসের যে সিটেট এক্সাম হয়েছিল সেটির কোশ্চেনগুলো আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, যাতে প্রাইমারি ক্যান্ডিডেটদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর এর পরের ভিডিওগুলো লক্ষ্য করবেন, কারণ এখানে সিটেটের 10 ইয়ার্স পুরোটা সলভ করা হবে। তো সেক্ষেত্রে প্রাইমারি এক্সামের জন্য অনেকটাই ভালো হবে। থ্যাংক ইউ।